আবি যাবি করতে হয়। আবি যাবি তো আমরাও করবো কই, তার অন্তঃকরণে বিশ্বাস করতে হবে, কলেমার উরস নজরুল জানতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, এখানে মাবুদ আছে। লা ইলাহা এটা হলো নফি অর্থাৎ নাই, ইল্লাল্লাহ এখানে ইসবাত এখানে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো সুন্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ফরজ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো উরস, আর মুহাম্মাদুর রাসূল এটা হলো নজুল। বলে কি মারফতের দেশে পাঁচের মিল রাখিও জানিয়া, মুকাম আছে পাঁচটা কই আমি দিলাম তোমায় কইয়া। মুকাম পাঁচটা, উরাউল ওরা সুলতান নাসিরা আওয়াদনা কাবা কাউসিনি মুকাম মাহমুদা। আমি জিজ্ঞাসা করছিলাম বাবা মুকামের কথা কিছু, জিজ্ঞাসা করি নাই, সে কিন্তু বইলে গেছে, মানে বলতেছে এইটুক বুঝিতেছে আমি জেলখানায় যে বলি নাই, আগের স্বভাব তো আমার আছে, এইটুক আর কিছু একটু বুঝিতেছে। আসলে যে আমি জিজ্ঞেস করি নাই, আর এখানে যে আমরা মোল্লা মুন্সিরাও জানি সে তা জানে না। পঞ্চয়াকিন যেমন করে বেল গাইবে কিন হুয়া লেকিন হাত গেলে কিন এলমা লেকিন আর আইন লেকিন পাঁচটা গেল হইয়া। পঞ্চরহু আছে গো বাবা দেহে লুকাইয়া, পঞ্চয়াত্মা আছে গো তিনি তাও বলিয়া যায়। এইগুলি তো বাবা আমার শরীয়তের হাদিস কোরআনেই কয়, এটা তো আমার শরীয়তের হাদিস কোরআনের কথা। আপনার কি এই যে পঞ্চজুত, পঞ্চনব, পাঁচ রুহু, পঞ্চমুকাম, পঞ্চ একিন, এইগুলো তো আমার শরীয়তের কথা, হাদিস কোরআনের কথা। আপনার কি এইটা কই একটা নাম চেপেলেন, এটা কি বললেন? এইটা আপনার মারাফত বলতে গুড়ার ডিম ওগা হইল না, আমার শরীর গইল। বলে কি আলা করলে শাইন মহিত, আলা করলে শাইন কাদি, তোমায় দিলাম কইয়া আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান বলতেছি খুঁজিয়া। আল্লাহ সব জায়গায় বিরাজ করে, উক্ত একটা তিল পরিমাণ জায়গাও আল্লাহ ছাড়া নাই। আল্লাহর কোরআনের কথা। এখন আমার কাছে এখান থেকে আর্জি দিয়েছেন, আল্লাহ যদি তিল পরিমাণ জায়গায়ও থাকে তাহলে তুমি হাতও তোমার পায়ের নিচে আল্লাহ পড়ে। সেই আল্লাহকে যদি তুমি পারাইতে পারো, পায়ের নিচে রাখতে পারো, তাহলে এই যে আল্লাহর কোরআন, এই কোরআনকে কি তুমি পায়ের নিচে রাখতে পারো? না পারো না। না বাবা আমি তা পারি না। আমি এমন জালিয়াতি কাফেরি কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। কেননা তুমি তো নিজেই জানো একিন পাঁচটা, একটা বেল গাইবে কিন, আর একটা হইল আইন লেকিন, হক লেকিন, এলমা লেকিন। আল্লাহ যে সব জায়গায় বিরাজমান, এই যুগ একটা তিন পরিমাণ জায়গা আল্লাহ নাই। আপনারা কেউ কোনদিন দেখছেন যাইতে যাইতে আল্লাহ পায়ের তলে তলা মুছে পড়ছে? দেখছেন কেউ? কেউ দেখেন না, আমিও দেখি নাই। উনি যে বলতেছে উনি দেখেন ওর পায়ের তলে এসে তলা মুছে বললো হাত পাতা ভেঙে গেছে পায়ের তলে বেরিয়ে, এই যে উনিও দেখেন। তবে কোরআনের কথা আল্লাহ সব জায়গায় বিরাজমান সত্য। এটা কোন কিন, এটা হলো বেল গাইবে কিন, যা দেখা যায় না, না দেখেই বিশ্বাসী। এটা না দেখাই বিশ্বাসী, এটা হলো বেল গাইবে কিন। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনকে আমরা বর্তমান দেখতেছি, সেই বর্তমান দেখার নাম এটা আইন লেকিন। যা দেখতেছি তা বাদ নিচে কি করে রাখবো? কোরআন তো বর্তমান দেখতেছি এটা আইন লেকিন, এইটাকে কখনো পার নিচে রাখা যায় না। যা না দেখা যায় বেল গাইবে কিন, তাকে পার নিচে নফি অবস্থায় রাখা যায়। এই তো আপনার কথা ছিল। একটি কথা কি আছে ঠেস দিয়া, আমাদের যে বিবাহ হয় কলমা কালাম দিয়া, আমাদের অনেক কলমা কালাম দিয়া অনেক নিয়মের মাধ্যমে বিবাহ হয়, ওনাদের বিবাহ তা এইভাবে হয় না। আর আমাদের যে বিবাহ হয় কলমা কালাম দিয়া, এইটা আবার 1 2 3 কইলে চলে যায়, ওনাগোরা তা যায় না। আইসা বাবারা, এইটা তো কোনো ঘটনা, অমুক পীরের নাম কুমার দুর্নাম হইব। আপনার জানেন না এক পীরের ভক্ত যারা এক পীরের কাছে মুরিদ হয় না? অনেক অনেক জায়গায় বহুত বহুত আছে, হাজার হাজার প্রমাণ আছে। ওইটা কয়বার কয়, ওইটা তো 1 2 3 কোন লাগে না, আমাকে 3 বার কোন লাগে। তাও আর তোমার কথা এটা 3 বার কোন লাগে না কইলেই যাইছিলে আর একজনের সাথে হাঙ্গা বসে দিয়ে। বেশ ভালো কথা।
আমার যে প্রশ্নটা ছিল আপনি ছেলে হইয়া মাকে বিবাহ করতে পারেন কি না, ডাইরেক্ট আপনি বলবেন পারি বা পারি না, হ্যাঁ আর না দুইটার মধ্যে একটা থাকবে। কি বলছেন? কিছু বলছেন? এর প্রকাশ্যে কোনো জবাব তিনি দেন নাই। আমি আশা করবো সামনের স্টেজে তার কাছে জবাব নিতে। হইতে ডাকমক্কার ঘরে বাবা ইসলামী এক নিশানুরে আজানের করুণ সুরে প্রাণ মাতায় কোথায় আকিম সালাতা ওই তু জাকাতা আকিম সালাতা ওই তু জাকাতা হালিম বলে সত্য কথা সালাত কালিম করতে হয় আরে নামাজ পূজা করতে হয় শরীয়তি সব কথা নয়। নফল শুকুরানা বড় বান্দে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে আল্লাহ রাসূল বল সোজা রাস্তায় চল নইলে গন্ডগোল সামনে। ফকির বড় বান্দে গানা গো নফল শুকুরানা বড় বান্দে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে আল্লাহ রাসূল করতি সোজা ওরে মনে ব্যবুজা পাবি রাস্তা সোজা তুই শেষের দিনে করতি সোজা ওরে মনে ব্যবুজা পাবি রাস্তা সোজা তুই শেষের দিনে তাতে রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন তারাবি পড়িও খুব যতনে আল্লাহ রাসূল বলে এগারো মাস পরে আসলো রোজা ফিরে দেখো মন চিন্তা করে আপন মনে এগারো মাস পরে আসলো রোজা ফিরে দেখো মন চিন্তা করে আপন মনে ওই দিন আর ফিরে পাও কিনা বাবা করো সেই ভাবনা আর ফিরে পাও কি না করো সেই ভাবনা গেলে দিন আসে না আর কখনে আল্লাহ রাসূল বলে বড় বান্দে গানা গো নফল শুকুরানা বড় বান্দে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে আল্লাহ রাসূল কয় খালেক দেওয়ান যে হয় খাঁটি মুসলমান আল্লাহর বাণী কোরআন সেই মানে
যে হয় খাঁটি মুসলমান। আল্লাহর বাণী কোরআন, সেই মানে কোরআনকে যে করিবে খেলারে তার দুই বাজাবে বেলা। যে করিবে রে যে করিবে খেলারে তার দুই বাজাবে বেলা। যে করিবে হেলারে তার দুই বাজাবে বেলা। ঘটিবে জ্বালা হাসর মিজানে। করি ফকিরকে দাঁড়াইয়া, এই যে তোমরা মারফতের উরস যাও করিয়া, এই যে তোমরা মারফতের উরস করো, সিন্নি করো, তাই এই সিন্নি কোন দিনকে বা প্রথম করে আমি জানতে চাই। কোন বা বস্তু দিয়া কি কি বস্তু মিলাইয়া সিন্নি করেছিল, সেই কথাটা সত্য করে ভেঙ্গে চুরে বলো। হাদিসেও তার প্রমাণ আছে, হাদিসে তার প্রমাণ আছে। বলো ফকির মুর্শিদ কাছে গো, হাদিসেও তার প্রমাণ আছে। লক্ষ্য করেছেন শরীয়তের আলেম সাহেব আমাকে বিয়ার কথা জিজ্ঞাসা করেছিল যে তুমি মায়ের সিঁড়িতে 14 জন এবং বাবার সিঁড়িতে 14 জন, এই 14 জনকে বাদ দিয়ে বিয়ে করো কিনা। তার জবাবে আমি বলেছিলাম, তোমার শরীয়তের দেশে যখন মানুষ শুধু ফকির না, সমস্ত মানুষের কথাই বলেছিলাম, শরীয়তের দেশে যখন থাকে তখন শরীয়তের যে আইনের বিয়া সেটা হয়। কিন্তু যখন আমার মারফতের দেশের বিয়ের কথা তুমি জিজ্ঞেস করেছো, আমার মারফতের দেশের বিয়া এইরকমই না। সে বিয়ের ভাব কায়দা, সে বিয়ে কলমা লাগে না, কালাম লাগে না, সে বিয়ের ভাব কায়দা সম্পূর্ণ একটা গানের মধ্যে বুঝিয়ে গেছি। তারপরে মৌখিকভাবে বুঝিয়ে গেছি, যখন তার কাম শক্তি বিলুপ্ত করে প্রেমের রাজ্যে যায় একটা মানুষ পৌঁছে, তখন মার সঙ্গে, বোনের সঙ্গে, খালার সঙ্গে, সবার সঙ্গে, পৃথিবীর সবার সঙ্গে তার বিয়ে হতে পারে। এটা আমার মারফতের দেশ। মারফতের দেশে কাম শক্তিটা বিলুপ্ত হয়ে যায়, তার দেহটা প্রেমে ভরপুর হয়ে যায়। সেই বিয়ে আর তোমার দেশের বিয়ে অনেক পার্থক্য। আমার মারফতের দেশে কোনো বাছট নাই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিয়ে হইতে পারে। এই কথাটা আমি বলেছিলাম না, এই কথাটা আমি বলেছিলাম। এখন উনি কয় এটা স্পষ্ট বলো নাই। তা স্পষ্ট বলুন কেমনে? স্পষ্ট যদি তোমার কানের ভিতর দিয়ে ঢুকেই দিতে পারতাম আলাদা করে একটা সারাশি লইয়া, তাহলে স্পষ্ট হইতো। এটা আমি স্পষ্ট উত্তর দিয়েছি। তোমার যদি এখানে কিছু বলার থাকে তুমি বলো। আমার মারফতের দেশ যেটা, যে দেশটাকে মারফত বোঝায়, সেই দেশে মা, খালা, ফুবু সবাইকে বিয়ে করা যায়। তবে সেই বিয়ে আর তোমার শরীয়তের বিয়ে পার্থক্য আছে, সে ডিফারেন্সটা আমি দেখাই গেছি। তোমার মারফতের বিয়ে যেমন যৌনাঙ্গে মিলন হইতে হয়, এ শরীয়তের বিয়ে। আমার মারফতের বিয়ে জিহ্বাগ থাকে লিঙ্গ, আর কর্ণ থাকে জুড়ি, আর কথা থাকে বীজ। সেই বীজে যদি কোনো সন্তান হয়, তোমার মারফতের বিয়ের সন্তান হলো, শরীয়তের বিয়ের সন্তান হলো যে সন্তান আমার তোমার হয়। আর কোটিতে কোটি এক একজনের হয় সেই সন্তান মারফতের সন্তান, তাকে বলা হয় জ্ঞানের ছেলে। জ্ঞান নামক এক সন্তান পয়দা হয়। তুমি বলো যে না, কয় নাই। না কইলাম, তুমি এইরকমই শুইল আর আমি এইরকমই কইয়া যাই। হ্যাঁ,
এখন বলছে পর পাঞ্জেগানা, নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরো না জীবনে। আল্লাহ রাসূল বল সোজা রাস্তায় চল, নইলে গন্ডগোল সামনে। আমি গন্ডগোল থাকলেও আমার হতে আছি, আর গন্ডগোল ছাড়া থাকলেও আমার হতে আছি। আমি গন্ডগোলের মধ্যেও আছি, মীমাংসার মধ্যেও আছি, আমি নাইয়ের মধ্যেও আছি, আছির মধ্যেও আছি। আমি এমন একটা লোক, আমি নাইয়ের মধ্যেও আছি, আছির মধ্যেও আছি। নাই বলে কোনো শব্দ নাই, তাই নাইও একটা বস্তু, সে বস্তুর মধ্যেও আমি আছি। তাই কাজে তুমি আমার কথাগুলোকে বুঝতে চেষ্টা করো, তারপরে তুমি পরবর্তী করো, তাতে কোনো বাধা নাই। আর একটা কথা বলছে যে পীর তোমার কাছে মুরিদ হয়, তো তুমি আবার কৌকা যে বৈরে বরের পীর কে চিনো যদি কারো মনে লয়। হ্যাঁ, কর্ম তো আমার, এটা আমি বলছি, সমস্ত কর্ম আমার, মুরিদ করার দায়িত্ব আমার, তারা চেনার দায়িত্ব আমার, তারা ভজন করার দায়িত্ব আমার, তার হুকুম পালন করার দায়িত্ব আমার, সে আমার গোলাম হয়ে থাকবে, সে দায়িত্ব আমার। যদি আমি সেই ভক্তের ক্লাসে যেতে পারি, সম্পূর্ণ কাজ তো আমারই করতে হবে। হ্যাঁ, তুমি যে নবীর কথা বই লেখারে বলতে চাও, নবীর আশায় সাফায়েতের আশায় গেলে বসে চাও, নবী তোমার সাফায়েত করে পার করে দিব। তুমি যে ভেস্তে ঢুকো, তোমাকে মূল লাগো কয়েক গোষ্ঠীকে লইয়া। পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছে, হে মুহাম্মদ তুমি ফাতেমাকে বলো, কি বলো, যে আমি তোমার বাবা নবী, আমার দ্বারা হাসরের দিন তোমার 4 পয়সার উপকার হবে না, তোমার নিজের রাস্তা তুমি বাইছে নিও। তার মেয়ে কে বলছে, আর তোমরা কয়েক বাপ বেটা বসে রয়েছে সেই নবীর ভিতরে পার হইবার জন্য। তার যে আপন মেয়ে, সেই মেয়েকে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাইতেছে যে তুমি ফাতেমাকে বইলা দাও, আমি নবী তোমার বাপ, হাসরের দিন আমার দ্বারা তোমার 4 পয়সার উপকার হবে না। আর তোমরা কয়েকজন বসে রয়েছ, নবী তোমাকে পার করে দেবো। পারটা একটু বুঝেই, এই গানটা গাইল যে পরবান যে কেন নকল শুকরা না, এইটা একটু বুঝেইলি। আরে পর নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পর নামাজ হাকিকত বুঝিয়া, ওরে পর নামাজ হাকিকত বুঝিয়া আজান শুনিয়া, পর নামাজ হাকিকত বুঝিয়া। লাহুতে আজানের ধ্বনি ইসরাফিল দিতেছে জানি, শুরু করছে পাক জায়গায় দাঁড়াইয়া। লাহুতে আজানের ধ্বনি ইসরাফিল দিতেছে জানি, শুরু করছে পাক জায়গায় দাঁড়াইয়া। পাকে হইল পাক পাঞ্জাত, পাকে হইল পাক পাঞ্জাতন, আরে পাকে হইল পাক পাঞ্জাতন, চিনতে যদি চাও পাশান মন, করো সাধন পাঞ্জাতন চিনিয়া আজান শুনিয়া। দুই কাউসে সুরত পয়দা করিয়াছে নিজেই খোদা, পড়লে নামা সুরত লও চিনিয়া। আর দুই কাউসে সুরত পয়দা করিয়াছে নিজেই খোদা, পড়লে নামা সুরত লও চিনিয়া। আহাদ আহমদ আদমগন্ধ, আদম গন্ধম, এই সকলের ভেদ নাই রে কম, করলে শরম পর্দা লৌকা দিয়া আজান শুনিয়া। তাই
মাদুয়ারি দেলের ঘরে নিজে খোদা পড়ুয়ারে ইচ্ছা করছে নামাজের লাগিয়া, ইচ্ছা করছে নামাজের লাগিয়া। মাধুয়ারি তেলের ঘরে নিজে খোদা পড়ুয়ারে রাধা করে নামাজের লাগিয়া। কাবা কাউসিনের মুরে অবংশী শব্দ, কাবা কাউসিনের মুরে নামাজ পড়া শুরু করে খোদায়, শেষ করে তা মাহমুদায় পৌঁছিয়া আজান শুনি। আর লাহুদ মালকুল সিনা কাউসিন তার দেলে লইয়া সেই একদিন, লাহুদ মালকুল সিনা কাউসিন তার দেলের রইয়া সেই একদিন। চিনো তারে তৌহিদ করিয়া রে বেটা, বুঝো তারে তৌহিদ করিয়া। আমার বৈরা বরির চরণ তলে ভক্তি দিলে একই নাই নলে সরকার। রশিদ বলে যাবে নামাজ হইয়া আজান শুনি। মুর্শিদেরই চরণ তলে গো আরে কামেল, মুর্শিদেরই চরণ তলে ভক্তি দিলে কি নাই নলে। রশিদ বল তার যাবে নামাজ হইয়া আজান শুনিয়া। পড়ো নামাজ হাকিকত বুঝিয়া, পড়ো নামাজ হোক আমার বন্ধুগণ সভাতে জানাই। বলেছে ফকিরের বীজের ভিতরে একটু মিশাল আছে ভাই, সত্য কথাই বলছো তুমি, স্বীকার করে যাবই আমি, সত্য কথাই বলছো তুমি। তুমি যখন বলছো এই যে মানুষ আছে, এই যে মানুষ হাত পাওলাইরা শরীরের অঙ্গভঙ্গি করে কথা বলে, এই অঙ্গভঙ্গিটা আমরা কোত্থেকে পেয়েছি? আমাদের মানব জাতির সর্বপ্রথম মানুষ, তাকে ঐতিহাসিক বস্তুবাদের দৃষ্টিতে হাইডেলবার্গ মানুষ বলে, নিয়েন্ডারথ্যাল মানুষ বলে। এই নিয়েন্ডারথ্যাল মানুষের থেকে আমরা এই শরীরের অঙ্গভঙ্গি পেয়েছি। নিয়েন্ডারথ্যাল মানুষের পরে হচ্ছে হাইডেলবার্গ মানুষ, হাইডেলবার্গ মানুষের পরে হচ্ছে জাভা মানুষ, জাভা মানুষের পর হলো পিকিং মানুষ, পিকিং মানুষের পর হলো অসভ্য মানুষ, আর অসভ্য মানুষের পর হলো সভ্য মানুষ বা আধুনিক মানুষ। এই যে মানুষের স্তর, যে মানুষ গাছের ফলমূল আহার করত, তারা মুখ দিয়ে কথা বলতে পারতো না, অঙ্গভঙ্গির দ্বারা ইশারা করে কথা বলতো, আমরা সেই হাইডেলবার্গ মানুষ থেকে, নিয়েন্ডারথ্যাল মানুষ থেকে আমরা এই শরীরের অঙ্গভঙ্গি পেয়েছি। এই জিনিসটা যদি তুমি পড়ে থাকো, এই ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে তোমার জ্ঞান থেকে থাকে, তাহলে তোমার এও জ্ঞান থাকা উচিত আমাদের এই বাঙালি জাতি যে লোকটা সংমিশ্রণ জাতি, অর্থাৎ আর্য, অনার্য, গ্রিক, তারপরে আর্য, অনার্য, গ্রিক, গারু, বিভিন্ন জাতির সংমিশ্রণে এই মানুষ হয়েছে বিচিত্র বাঙালি জাতি। তাতে এই বাঙালি জাতির ভিতরে কমের পক্ষে 20-30টা জাতির রক্ত রয়েছে, সংমিশ্রণে বাঙালি জাতি। কাজেই তুমি কইছো আর এক আধজনের বীজ থাকতে পারে, আমি তা বলি না। আমার ভিতরে রক্ত কওয়ার বীজ কও দেখো, কমের পক্ষে 30 পদের আছে, এক পদের না। তোমার মধ্যেও তাই আছে, তুমি জানো না, বা এখন শর্মাইয়া বা সত্যের খাতিরে পাল্লায় হারার খাতিরে তুমি স্বীকার করবে না। কিন্তু বই পুস্তক পড়াশোনা করলে কমের পক্ষে 30 প্রকার রক্ত সমস্ত বাঙালির মধ্যে আছে। দুই কাউসে সুরত পয়দা করিয়াছে নিজেই খোদা, পড়লে নামাজ সুরত লও চিনিয়া। দুই কাউসে সুরত পয়দা করিয়াছে নিজেই খোদা, পড়লে নামাজ সুরত লও চিনিয়া।
কাবা কাউ দিনের মুরে ভাইরে ভাই, কাবা কাউ দিনের মুরে খোদায় নামাজ পড়া শুরু করে তা শেষ করেছে মাহমুদাই বলছি আয়াজান আরেকটা কথা বলছে, কি কথা? যে এই যে কোরআনের ভিতরে আল্লাহ যে পায়ের নিচে আছে, এটা হলো বেলগাই বেকিন, দেখি না তাই পারাই, তাই না? আর আইন হলো কিনা কোরআন দেখি তাই আমি পারাইতে পারবো না। আচ্ছা, আপনারা কি মাটিটা দেখেন না না দেখেন? কি মাটি দেখেন না না দেখেন? মাটি যদি দেখেন, শুধু এই কথা কেন, আল্লাহ পাক আরো বলেছে মান লাইসা ফিদ দায়রা ইল্লাহ, মান লাইসা ফিদ দায়রা ইল্লাহ, দু জাহানের মধ্যে যা কিছু আছে প্রত্যেকের মধ্যেই আছি আমি ছাড়া দু জাহানের মধ্যে কিছুই নেই। তা মাটির মধ্যে সে ছাড়া কিছুই নাই। তুমি যদি এটা বিশ্বাস করতে, আজ তোমার আইন হলে কিন্তু থাকতো, তাহলে তুমি এইরকম জবটা দিতে পারত না। তোমার জব দিতে একটু বিবেকে ভাবতো যে রশিদ সরকার কথাটা কোন জায়গার মধ্যে দেয়া সাংবাদিক হইছে। হ্যাঁ, তোমার দেহকে যদি সেই তোমার ইনসানিয়াতটাকে বিলুপ্তি করে সেই পরমাত্মার সঙ্গে তোমার আত্মাকে যোগ করাই দিতে পারো, তাহলে সব কিছুই তোমার জন্য সম্ভব হয়ে যেত। মাটি বাড়ানো সম্ভব হইতো, খাঁটি বাড়ানো সম্ভব হইতো, পাটি বাড়ানো সম্ভব হইতো, কোরআন বাড়ানো সম্ভব হইতো। যেহেতু তোমার ভিতরে এখন পর্যন্ত ইনসানিয়াতটা রয়ে গেছে, ইনসানিয়াতটার তাবেদারি তুমি করো, এই জন্য তোমার জন্য না জায়েজ, অর্থাৎ তুমি ওটা পাড়া দিলে এখন দুজিকি হয়ে যাইবে। কাজেই তুমি কথা যেখানে যে জব দিবা সেখানে দিতে পারো নাই বলে দেখি না তাই। এই বেটা, আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে দুনিয়ায় আমাকে এবং আমার রাসূলকে জানা না দেখবে, আখিরাতে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। দুনিয়াতে আমাকে এবং আমার নবীকে যে না দেখবে, আখিরাতে তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। সূরা বনী ইসরাঈলের মধ্যে তুই চেয়ে দেখ বেটা। হ্যাঁ, এখন হে কইতেছে আমি এটা দেখি না। দেখবি কেমনে বেটা? এটা কানার দল, দিন কানার দল, দেখবো কেমনে? হেরা জানে কি? যেটা জানে হেটা যদি কই পাকা দানে যাইব মই। হেরা জানে বুক সমান এক তুমি মাথায় দিয়া আর ৬০ বন্ধের এক পাঞ্জাবি গাই দিয়া এক রুমাল না ফেসাইয়া খালি হাত পার ভরে আর টুকুর টুকুর করে পান খাইবার পারে। হয় বেটা, নামাজ কাকে বলে রে? নামাজ কি? নামাজ আমি বাঁকা হইলে নামাজ বাঁকা হয়, আমি সোজা হইলে নামাজ সোজা হয়, আমি সেজদা দিলে নামাজ সেজদা দেওয়া হয়, আমি সেজদা না দিলে নামাজের সেজদা দেওয়া হয় না। নামাজটা হইল আমি। তোর পাঞ্জাবির ভিতরে যদি একটা পারমাণবিক বোমা মারা হয়, একটা ক্ষেপণাস্ত্র মারা হয়, একক তো নামাজ পাঞ্জাবিতে পড়ে দিতে পারবো? হ্যাঁ, টুপির ভিতরে যদি অ্যাটম বোম ফেলানো হয়, ওই টুপিতে একক তো নামাজ পড়ে দিতে পারবো? ওজুর পানির বদলে যদি ভাইঙ্গে ধরে ঠাস ঠাস করে ফেলাইতে খন্ড খন্ড করে যে যাও আমার তো পেট খারাপ, ওজুর পানির বদলা তুমি একক তো নামাজ পড়ে পারবো? পারবো না। তোর টুপি তো পারবো না, তোর পাঞ্জাবি তো পারবো না, পারবি কে তুই? তাই তুই যদি পারো তাহলে নামাজটা হইলো তুই, তাই তুইকে তুই চিন, তখন তোর নামাজ চেনা হবে, এর আগে হবে না। ওই টুপি আর পাঞ্জাবি তো নামাজ হয় না। দিনের মুড়ে নামাজ পড়া শুরু করে শেষ করে তা মাহমুদাই বলছি আয়াজান শুনিয়া আস্তে আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছে। আস্তে কি ঘোষণা করেছে? আমি ছাড়া সেজদা অন্য কাউকে দেওয়া নিষেধ। আপনারা শুনছেন না কথাটা? যে আমি ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া নিষেধ। তা তোরা সেজদা দিবি কারে? তোরা সেজদা দিবি খেজুরের পাতার পাটি রে, তোরা সেজদা দিবি এক রুমাল রে, তোরা সেজদা দিবি নৌকার মধ্যে বলে নৌকা রে, তোরা সেজদা দিবি দুব্বার মধ্যে বলে দুব্বরে। আল্লাহ বলছে আমি ছাড়া সেজদা দেওয়া নিষেধ। সেই আমিকে সেজদা দিতে হইলে
কোন আইনের মাধ্যমে দিয়ে সেজদা দিতে হয়। অর্থাৎ একটা মানুষের মধ্যে যে কথা সে স্বীকার করেছে যে পঞ্চরূহের কথা, পঞ্চ আত্মার কথা আমার কোরআন শরীফের ভিতরে আছে, তাই কোরআনের ভিতরে পঞ্চ আত্মার কথা, পঞ্চরূহের কথা থাইকে থাকে, তাহলে আমি বলবো সেই পঞ্চরূহ, রুহু ইনসানি যখন রুহু কুরসির সঙ্গে মিশে যাবে, তার দেহটা যখন আল্লাহর দেহতে পরিণত হয়ে যাবে, তখন ওই ব্যক্তিকে সাজদা দিলে সেই সাজদা কেবল আল্লাহ পাবে, আর বাকি সমস্ত সাজদাই হারাম সাজদা। এর একটাও নামাজ হয় না। একটা ভণ্ডামি শুরু করতে বেটারা।